তারাবি কত রাকাত পড়তে হবে? খতমে তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? আমরা খতমে তারাবি, কোরআনুল করিমের খতম হয়, পুরো কোরআনুল করিম তেলাওয়াত হয়, এমন তারাবিতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব, আমরা পড়ার চেষ্টা করব। খতমে তারাবি অথবা খতমুল কোরআন, তারাবিতে কোরআনুল করিমের তেলাওয়াত শোনা, এটা অনন্য একটা সুযোগ। হুব্বু সামাইল কোরআন, কোরআন তেলাওয়াত মহব্বত যদি আপনার বৃদ্ধি করে, আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আমরা তারাবি নিয়ে প্রত্যেক বছরই এই ইখতিলাফটা সৃষ্টি করি যে তারাবি কয় রাকাত। অধিকাংশ মসজিদে বাংলাদেশে যে তারাবিগুলো হয়, এখন অধিকাংশ বলবো না, কারণ আলহামদুলিল্লাহ অনেক মসজিদে শুধরিয়ে গিয়েছে। আগে তারাবির ভিতরে ইয়ামালুন তামালুন ছাড়া তেমন কিছু বোঝা যেত না, মুফলিহুন মুমিনুন ছাড়া তেমন কিছু বোঝা যেত না, এত টানের উপরে পড়তো, একদমের উপর দিয়ে সূরা ফাতিহা শেষ। এই তারাবিকে আপনার কাছে মনে হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়? এটা মুখের উপরে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দেন। তেলাওয়াত করতে হবে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সহিত কোরআনুল করিমের তেলাওয়াত চাই, মন ভরে কোরআনুল করিমের তেলাওয়াত চাই। সেই তেলাওয়াতে আমরা তারাবি কেন কম পড়ব? ওয়াআদ্দু আলাইহা বিন্নওয়াজিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনুল করিম তেলাওয়াতে যেন খতমুল কোরআন, কোরআন যেন শেষ হয়, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা কোরআনুল করিম যেন তারাবির মধ্যে তেলাওয়াত হয়, এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তারাবি 20 রাকাতে জামাতবদ্ধ হয়ে তিনি সাহাবায়ে কেরামের ঐকমতে এটাকে প্রতিষ্ঠিত করেছেন, ইস্টাবলিশ করেছেন। এখন অনেকে বলবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্টাবলিশ করার কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ইস্টাবলিশ করে যাননি? নবীজি যদি ইস্টাবলিশ করে যেতেন, এটা আমাদের জন্য আবশ্যক হয়ে যেত। যদি আবশ্যক হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত, তাহলে অনেক রোগী অসুস্থ মানুষের জন্য এটা কষ্টসাধ্য বিষয় হতো। যাতে করে কষ্টকর বিষয় না হয়, এজন্য এটার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। আপনি অসুস্থ মানুষ, আপনি হয়তো 2 রাকাত পড়েছেন, 2 রাকাত তারাবি পড়ার পরে আপনার শরীরটা খারাপ লাগতেছে, আপনি চলে গেছেন। ইসলাম আপনাকে বাধ্য করে না যে আপনার পুরাটা পড়তে হবে। 4 রাকাত পড়ছেন, 6 রাকাত পড়ছেন, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়ছেন, আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি চলে গেছেন। ইসলাম আপনাকে বাধ্য করে না যে আপনি পুরাটা পড়বেন। হ্যাঁ, আপনি সুস্থ আছেন, আপনি 20 রাকাত পড়েন, আপনি পড়বেন। আপনি মনে মনে চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ আমি পড়তে পেরেছি, আমার সৌভাগ্য হয়েছে যে আমি পড়তে পারছি। এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনি পড়তে পেরেছেন। এজন্য আপনি চেষ্টা করবেন বেশি পড়ার, কম পড়বেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি উমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। আল্লাহ পাক হককে প্রতিষ্ঠা করেছেন এই জমিনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্য দিয়ে। ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হকের, এই জমিনে হক প্রতিষ্ঠার এক অত্যন্ত প্রহরী হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। সত্য মিথ্যার ভিতরে তিনি পার্থক্যকারী একজন সাহাবী, খুলাফায়ে রাশিদিনদের অনন্য সাহাবী তিনি, যিনি এই পৃথিবীতে এমন এক দরজা ছিলেন, যেই দরজা থাকার কারণে পৃথিবীতে ফিতনা ঢুকতে পারে নাই। ওই দরজার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর অনন্য এক দরজা। এই দরজা থাকার কারণে পৃথিবীতে ফিতনা ঢুকতে দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে এই পৃথিবীর ভিতরে ফিতনা ঢুকেছে, সমুদ্রের ফেনার মতো করে ফিতনা এই পৃথিবীর মধ্যে ঢোকা শুরু হয়েছে। সুতরাং সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত সালাতুত তারাবি ইজমার ভিত্তিতে তিনি সেই সময় জামাতবদ্ধ হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শুরু করেছেন। আজ অবধি পৃথিবীর মানচিত্রে যদি আমরা তাকাই, আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে জামে মসজিদ আছে, জামিউল আজহারে আপনারা যান, আপনারা গেলে দেখবেন যে সেখানে 20 রাকাত নামাজ হচ্ছে। মক্কা মদিনায় 20 রাকাত হচ্ছে। গত বছর শুধু খালি হয় নাই, এখানে 20 রাকাত হচ্ছে। ওয়াজারাতুল আওকাফ
ধর্ম মন্ত্রণালয়ের যে বড় বড় মসজিদগুলো আছে সেখানে 20 রাকাত হচ্ছে। কেউ যদি 20 রাকাত পড়তে না পারে তিনি চলে যাবেন। তাই বলে এটার বিরুদ্ধে দলিল উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেউ যদি অসুবিধা ফিল করেন, অস্বস্তি ফিল করেন, অসুস্থতা ফিল করেন, উনি চলে যাবেন। ইসলাম এই ক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আপনি চলে যেতে পারেন। তাই বলে আমরা 20 রাকাতের বিপক্ষে দাঁড়াবো না। এটার ব্যাপারে সাহাবাই কেরামের ইজমা হয়েছে। ইজমা উস সাহাবা আমাদের ফিকহের মানদণ্ডে মানাটা আমাদের জন্য আবশ্যক। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।